পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প বাংলা যুবসাথী প্রকল্পের জন্য আপনারা অফলাইনে ক্যাম্পে গিয়ে এবং অনলাইনে দুভাবেই আপনি আবেদন করতে পারবেন। কিন্তু অনেকেই এখানে বলছেন যে অফলাইনে ক্যাম্পে গিয়ে যদি আবেদন না করা হয়, মানে অফলাইন ফর্ম ফিল আপ করে যদি আবেদন না করা হয় এবং অনলাইনে যদি আপনি ফর্ম ফিল আপ করেন, তাহলে আপনার আবেদনটা বাতিল হয়ে যেতে পারে। এই রকম ভয় খেয়ে আমিও নানান রকম ইউটিউবে ভিডিও দেখি, আর যতই আমি ইউটিউবে ভিডিও দেখি ততই আমার বিভ্রান্তি বাড়তে থাকে। বাংলা যুবসাথী অফিসিয়াল ওয়েবসাইটে যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে, সেই নাম্বারটা বেশিরভাগ ক্ষেত্রে বিজি আসছিল, কিন্তু আজ সকালে হেল্পলাইন নাম্বারে আমার কলটা কানেক্ট হয়েছিল এবং সেই মুহূর্তেই আমি আমার অনলাইন ভার্সেস অফলাইন ফর্ম ফিল আপের ব্যাপারটা ক্লিয়ার করে নিই এবং হেল্পলাইন থেকে এই অফলাইন অনলাইন ফর্ম ফিল আপের নিয়ে কী রেসপন্স এলো সেটা আপনারা শুনুন। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলছি যে অনলাইনে যে যুবসাথীর ফর্মটা ফিল আপ করা হচ্ছে। আপনার নাম্বারটা বলুন স্যার প্রথমে। বলছি আপনার সমস্যা বলছি। ডিস্ট্রিক্টটা কি আছে স্যার? ব্লকের নাম? ঠিক আছে, এবার আপনার প্রবলেমটা বলুন স্যার। হ্যাঁ, বলছি এই যে ধরুন অনলাইনে যে একটা ফর্ম ফিল আপের অপশন আসছে এই apas.gov.in এ, আর ওইটা আর যে অফলাইনে ভ্যালিডিটিটা কি একই? মানে আমি এটা করলেও যা সেম এটাও সেম নাকি আলাদা? হ্যাঁ, সেম সেম কার্যকরী হবে স্যার, সেম। আচ্ছা, ঠিক আছে, ব্যাস ওইটুকুই জানার ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, হ্যাঁ, সেম একই, কোনো ধন্যবাদ, প্রবলেম ধন্যবাদ, হবে না। ধন্যবাদ। তাহলে এখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে অফলাইন এবং অনলাইন দুরকমভাবেই বাংলা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করা যাবে এবং দুটোতেই আপনার আবেদনটা একইভাবে কার্যকর হবে। কিন্তু এখানে আমি একটা কথা জিজ্ঞেস করতে ভুলে যাই, যেটা হচ্ছে যে ডকুমেন্টস আপলোড করার সময় সেলফ অ্যাটেস্টেড করতে হবে নাকি অরিজিনাল দিলে চলবে। এই ব্যাপারে আপনার কি মনে হয় আপনারা কমেন্টসে অবশ্যই জানান। এরকম ছোটোখাটো আপডেটের জন্য আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।